চিফ অ্যাডভাইজারের একটা খুবই ব্যস্ততম দিন গিয়েছে। সকালে উনি ইউএন জেনারেল অ্যাসেম্বলির যে ইনঅগুরাল সেশন ছিল, আজকে জানেন আপনি 80তম ইউএন জেনারেল অ্যাসেম্বলির সেশন হচ্ছে এবং এইখানে উনি অ্যাটেন্ড করেছেন। ওনার সাথে ছিলেন ল অ্যাডভাইজার আসিফ নজরুল, এনার্জি অ্যাডভাইজার ফজল কবির খান এবং ফরেন অ্যাডভাইজার তৌহিদ হোসেন। আর এছাড়াও ছিলেন বাংলাদেশের পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ টু ইউএন সালাউদ্দিন নোমান চৌধুরী, তারপরে আমাদের এসডিজি কোঅর্ডিনেটর এবং সিনিয়র সেক্রেটারি লামিয়া মোর্শেদ, এনারা ছিলেন। আর আজকে এই ইউএন জেনারেল অ্যাসেম্বলির সাইড লাইনে ওনার অনেকগুলো মিটিং হয়। মিটিংয়ে ঢোকার মুহূর্তেই উনি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। মিটিংয়ে ঢোকার মুহূর্তেই উনি যখন শুরু হওয়ার আগে ওনার সাথে চিলির ফর্মার প্রেসিডেন্ট মিশেল ব্যাশেলে, উনি আপনি জানেন উনি ইউএনের হিউম্যান রাইটস অফিসেরও প্রধান ছিলেন, বাংলাদেশেও সফর করেছিলেন। মিশেল ব্যাশেলের সাথে কথাবার্তা হয়। ওনার সাথে WHO-র চিফ ডিরেক্টর জেনারেল টেড্রোস আধানম, ওনার সাথে কথাবার্তা হয়। তারপরে ওনার সাথে অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টার অ্যান্থনি অ্যালবেনিজের সাথে বেশ কিছু সময় কথাবার্তা হয়। ওনারা এই পুরো মিটিংগুলোতে আমাদের আর তাদের মধ্যে যে মিউচুয়াল যেই ইস্যুগুলো আছে সেগুলো ছাড়াও ইলেকশনের বিষয়ে আসে, রিফর্ম আসে এবং বিশেষ করে অ্যান্থনি অ্যালবেনিজের সাথে বাংলাদেশি যে কমিউনিটি অস্ট্রেলিয়ায় আছে তাদের বিষয়েও আলাপ হয়। উনি চিফ অ্যাডভাইজারকে জানিয়েছেন যে ওনার যেটা কনস্টিটিউয়েন্সি ওইখানে অনেক বাংলাদেশি অরিজিন অস্ট্রেলিয়ান নাগরিক আছেন এবং তাদের 21শে ফেব্রুয়ারির অনুষ্ঠানে উনি জয়েন করেছেন এর আগে একবার। এছাড়া উনার সাথে WTOর ডিরেক্টর জেনারেল এনগোজি ইয়োলা সাথে কথাবার্তা, একটা ভালো মিটিং হয়েছে। ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সাথে মিটিং হয়েছে এবং কুইন ম্যাক্সিমা অফ নেদারল্যান্ডের কুইন, তার সাথে কথা হয়েছে। এনগোজি ইয়োলার সাথে মূলত কথা হয়েছে WTOর যে রিফর্ম, আমরা গ্লোবাল সাউথের একটা রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমরা WTO রিফর্ম আমরা চাচ্ছি। WTO আপনি জানেন যে খুবই একটি ইম্পর্টেন্ট একটা গ্লোবাল অর্গানাইজেশন, তার আন্ডারেই আসলে গ্লোবাল ট্রেডের 75% অফ দ্য ট্রেড তারা গভর্ন করে, তাদের রুলস দ্বারা গভর্ন হয় এবং সেখানে WTOর উনি সাপোর্ট চেয়েছেন বাংলাদেশে LDC গ্র্যাজুয়েশনের সময়। আমাদের তো বেশ কিছু ইস্যু আছে, আমাদের LDC গ্র্যাজুয়েশন আপনি জানেন 2026 সালের শেষের দিকে আমাদের LDC গ্র্যাজুয়েশন হওয়ার কথা এবং যদিও আমাদের বিজনেসম্যানরা এই বিষয়ে ডিলে করার কথা বলছেন এবং তার সাথে আলাপ হয় যে LDC গ্র্যাজুয়েশনের জন্য যদি আমাদের তো কিছু বিভিন্ন দেশে আমরা প্রিফারেন্সিয়াল ট্রেড অ্যাক্সেস পাই, ডিউটি ফ্রি অ্যাক্সেস পাই, সেই প্রিফারেন্সিয়াল ট্রেড অ্যাক্সেস যাতে আমাদের অ্যাফেক্টেড না হয় সেই জন্য আমরা WTOর হেল্প চেয়েছি। আর অজয় বাঙ্গার সাথে বাংলাদেশের ইলেকশন নিয়ে কথাবার্তা হয়। উনি আবারও জানিয়েছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন, এই ইলেকশনের জন্য কি আমরা মেজার নিচ্ছি সেগুলো কথা হয়েছে। এছাড়া আমাদের ইকোনমিক রিফর্মগুলো সামনের মাসগুলোতে কি রিফর্ম হবে, কি কোথায় ফোকাস হচ্ছে সেগুলো নিয়ে আলাপ হয়। চিফ অ্যাডভাইজার জানিয়েছেন যে আমাদের বাংলাদেশের থেকে যে $234 বিলিয়ন শেখ হাসিনার আমলে সাইফন অফ হয়ে গেছে, যারা চুরি করে নিয়ে গেছে, তো সেই টাকাটা ফেরানো তার একটা বড় একটা প্রায়োরিটি, সেই বিষয়ে উনি আলাপ হয়েছেন। আপনি জানেন ওয়ার্ল্ড ব্যাংক এগুলো ক্ষেত্রে যথেষ্ট এক্সপার্টিজ আছে, তারা এগুলো ব্যাপারে হেল্প করে। তারপরে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর রিফর্ম এবং ফিসকাল রিফর্ম এগুলো বিষয়েও তার সাথে আলাপ হয়। কুইন ম্যাক্সিমার সাথে আলাপ হচ্ছে যে আপনি জানেন উনি হচ্ছেন ইউএনের স্পেশাল অ্যাডভোকেট অন ফিনান্সিয়াল ইনক্লুশন, ফিনান্সিয়াল বিষয়ে উনি গ্লোবাল যে ফিনান্সিয়াল ইনক্লুশন একটা খুবই বড় ইস্যু। আপনি জানেন যে ব্যাংকগুলো, গ্লোবাল ব্যাংকগুলো ছোট যারা একটু গরিব জনগোষ্ঠী তাদেরকে ফিনান্সিয়ালি ইনক্লুড করতে চায় না এবং তাদের প্রতি এক ধরনের সিস্টেমেটিক বায়াসনেস কাজ করে এগেনস্টে। তো এই বিষয়ে তারা দুইজনে আলাপ করেছেন। প্রফেসর ইউনূস তার সারা জীবনই
মাইক্রো ক্রেডিট নিয়ে কাজ করেছেন, সোশ্যাল বিজনেস নিয়ে কাজ করেছেন। উনি মিটিংয়ে জানিয়েছেন যে কিভাবে বাংলাদেশের ফিনান্সিয়াল ইনক্লুশন বাড়ানোর জন্য এই গভর্নমেন্ট কী কী কাজ করছে এবং সামনে আরও কী কী পদক্ষেপ নেবে সে বিষয়ে আলাপ হয়েছে। এছাড়া উনি গতকাল আপনারা জানেন যে এসডিজির উনি অ্যাওয়ার্ড পেয়েছেন। আজকে বাংলাদেশে আরও একটা বিষয়ে ওনার মিটিং আছে। আর আজকে বিকালবেলায় ওনার মিটিং আছে প্যারিসের যিনি মেয়র, তার সাথে ওনার একটা মিটিং আছে। এবং এছাড়াও দুইটা উনি এনপিআর, আপনি জানেন আমেরিকার ন্যাশনাল পাবলিক রেডিও হচ্ছে আমেরিকার সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট একটা নিউজ আউটলেটগুলোর একটা, তার সাথে ওনার একটা সাক্ষাৎকার আছে। এবং জেটিওর মেহেদি হাসান, আপনি জানেন মেহেদি হাসানকে সবাই ফলো করেন আমাদের দেশেও অনেকে, তার সাথেও একটা ইন্টারভিউর কথা আছে।